এত স্বাদ কেন? সেই স্বাদ। বরিশালের আমরা কিন্তু বিখ্যাত, বাংলাদেশের ভিতরে বরিশালের আমরা খুবই বিখ্যাত। যাই হোক, তো সেই আমরা নিয়ত করছি যে আমাদের তো আমরা গাছ নাই মামা বাড়িতে, তো চিন্তা করছি চুরি করে খাবো। যাই হোক, চুরির ধান্দা এখানে আমরা বসে হয়েছি, ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি সুন্দর বড় বড় কিন্তু আমরা, আর বরিশালের আপনার কিন্তু আসলেই সেই স্বাদ। কে জানি আইছে কথা কইছে, এই যে মহিলাটা আইসা পড়ায় পোলাবানগুলি কিন্তু মনে করছে মনে বসে মনে আড্ডা দিতেছে, পোলাবানগুলি চালাক আছে। যাই হোক, দেখুন কিভাবে আমরা বাড়তেছি। আচ্ছা, এবার মূল কথায় আসি, সেটা হচ্ছে আমরাগুলো আল্লাহর রহমতে আমাদেরকে চুরি করতে হয়নি। যে ওইখানে যে দাঁড়াইছিলাম, ওইখানে যে বাসার মালিক মামা, উনি আবার বলতেছে মা ভাগনা কবে আসছো ঢাকা থেকে এসে, তো কবে এন তেন কথা বললাম মামা এখানে আসছি আমরা খাবো। তো মামা কিন্তু বলছে যত খুশি মন চাই তুমি পায়রা নাও, আমি তোমার পায়রা দিই। পরে বলছি না মামা আমরাই পায়রা নিবো, সমস্যা নেই। তো পরে আর কি আমরা এগুলো পায়রা নিয়ে আসছি, খাইছি। আসলে আমার নানা বাড়ির মানুষগুলো খুব ভালো, গ্রামের মানুষ এমনিও খুব ভালো, সহজ সরল, তাদের মন মানসিকতা অনেক ভালো। তো এই যে এইভাবে কিন্তু আসলে গাছের নিচে বৈশা দুপুরবেলা এরকম বরিশালের বড় বড় আমরাগুলো ডাইরেক্ট গাছ থেকে কাইটাই না, অরিজিনাল হলুদ, অরিজিনাল সরষের তেল, লবণ, শুকনো মরিচ পুইরা যে সবার সাথে বৈশা যে গ্রামে যে সুন্দর করে খাওয়া, এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। তো দেখুন ওরা কিন্তু আবার যে শেফ আছে, শেফের মতো স্টিল করে আমরাগুলা বাড়ি দিতে আছে। আসলেই সেই স্বাদ। আমার যে গ্রাম যে কি ভালো লাগে।